কেঁদো না, কেঁদো না দিদি, কেঁদো না। আমি সব সইতে পারি দিদি, পারি না শুধু তোমার চোখের জল দেখতে। দিদি আমি ঠিক থাকলে যত বড় সুন্দরী হয়ে গেল আমার কোনো ক্ষতি করতে পারবে না। ও দিদি, আমি আমি তোমার স্নেহের ছোট ভাই, তোমার আদর্শে আমি লালিত হয়েছি, তোমার স্নেহে আমি বড় হয়েছি দিদি। তাই সব লোভ লালসা আমি অনায়াসে বর্জন করতে পারি দিদি, অনায়াসে বর্জন করতে পারি। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো যে, কাজগুলো কে করবে শুনে? মা, আমার শরীরটা বেশি একটু ভালো নয় মা। তা কেন থাকবে? আরে দুবেলা তো কারি কারি গিলছো, আর কাজের বেলা যত শরীর খারাপ, যার স্বামীর উপায় নেই তার এত রোগ বা কিসে আসে? মা, এদিকে তো সাদালাত খুব আছে, আমার ভাইকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া। ছি ছি ছি, লজ্জার মাথা খেয়েছে গো, লজ্জার মাথা খেয়েছে। এর থেকে যাও না, ওই রূপের পসরা নিয়ে বাজারে গিয়ে বসো, অনেক পয়সা উপায় হবে, আর সেই সঙ্গে সাদালাতও পূরণ হবে। আপনি আমার কথা বিশ্বাস করুন মা, আমি মামা বাবুকে সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা আমি কখনো বলিনি মা, আপনি বিশ্বাস। তুমি না বললে আমার ভাই কি মিথ্যা কথা বলেছে? না আমার ভাই মিথ্যা কথা বলতে পারে? পারে গিন্নি মা, পারে। শালা বাবু এমন অনেক মিথ্যে কথা বলতে পারে যা আপনি টেরও পান না। তোকে কে এখানে আসতে বলেছে? কেউ বলেনি গিন্নি মা, আমি নিজেই এসেছি। কি চাই তোর এখানে? চাই না কিছুই, তবে ওই শালা বাবুর কথা শুনে আমার বৌদি মনির উপর আপনি অযথা রাগ করবেন না গিন্নি। তাহলে তুইও বলতে চাস আমার ভাই মিথ্যাবাদী? মিথ্যাবাদী কি সত্যিবাদী তার প্রমাণ একদিন পাবেন গিন্নিমা, কারণ ওই পাপ কোনোদিন চাপা থাকে না গিন্নিমা। তোর এত বড় সাহস, তুই আমার সামনে তুই আমার ভাইয়ের নামে অপবাদ দিস? জানিস আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেবেন, নয়তো দুটো কটু কথা বলবেন। বলুন বলুন গিন্নিমা, এগুলো আপনার মুখে শুনে শুনে আমি যে হজম করে ফেলেছি। ভৈরব! একটা অবলা নারীকে কাঁদিয়ে কি লাভ হবে গিন্নিমা? বৌদিমণি আপনার পুত্রবধূ, একটুখানি স্নেহ ভালোবাসা দিয়ে আপনি বৌদিমণিকে নিজের মেয়ের মতো করে কাছে টেনে নেন, তাতে দেখবেন আপনার এই সংসারের মঙ্গল হবে গিন্নিমা। কিসে মঙ্গল আর কিসে অমঙ্গল হবে সেটা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। আমিও কিছু বলতে চাই না গিন্নিমা, কিন্তু দিনের পর দিন আপনি বৌদিমণির উপর যে লাঞ্ছনা খণ্ডনা করে চলেছেন তা দেখে আমি আর চুপ করে থাকতে পারছি না গিন্নিমা। মায়ের চেয়ে দেখছি মাসির দরদ উঠলে পড়ছে, তা তোর হাতে ওটা কি? কিছু না তো গিন্নিমা। কিছু নয় তো ওই হাতটা পিছন দিকে লুকাচ্ছিস কেন? ওই দেখি দেখি। না না না, মানে দেখা দেখা আগে বলছি। কি হলো, দেখাবি না? ভেবেছিস আমার চোখকে ফাঁকি দিবি? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দেখা। কি হলো? একই ওষুধ? কার ওষুধ?
আমার ওষুধ মা। মা। বৌদিমণির শরীর খারাপ, তাই দাদা বাবু আমাকে ওষুধ আনতে পাঠিয়েছেন। আর তুই অমনি ওষুধ নিয়ে চলে এলি, আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি? না না মানে সামান্য রোগের জন্য ওষুধ আনতে হলে দুদিনে যে ভিটে বাড়ি বন্ধক পড়ে যাবে। কোথাকার কোন ডাইনি অলক্ষী আমাদের খাবে বলে এসেছে গো। কেন ওষুধ খাবে বলে ওই বাপের বাড়ি থেকে টাকার পুটলি আনতে পারুনি? না, এইভাবে আমি আর পয়সা অপচয় করতে দেব না। এই ওষুধ আমি তোমাকে খেতে দেব না, দেব না, দেব না। কি করলেন গিন্নিমা? ওই ওষুধটা ফেলে দিলেন গিন্নিমা? গিন্নিমা, আপনিও তো সন্তানের মা গিন্নিমা, আপনার বুকেও তো স্নেহ মায়া মমতা সবই আছে। তবে তবে কেন কেন আপনি অকারণে একটা মেয়েকে কাঁদাচ্ছেন গিন্নিমা? সে কই পেটকে আমি তোর কাছে দেব? না গিন্নিমা না, কই আমি চাই না গিন্নিমা। আমি যে এ বাড়ির সামান্য চাকর গিন্নিমা, তাই কই পেঁয়াজ চাওয়া আমার সাথে না। তবু আপনার কাছে আমি হাত জোড় করে মিনতি করছি, আপনার স্নেহের ভান্ডার থেকে আমার বৌদিমণিকে একটুখানি স্নেহ দিন। তাতে দেখবেন আমার বৌদিমণির মুখে হাসি ফুটে উঠবে, আমার বৌদিমণি সুখী হবে, শান্তি পাবে। একটা অবলা নারীকে এমনি ভাবে কাঁদালে দিনের পর দিন তার চোখের জল ছড়াবে, তার উপরে অমানুষিক নির্যাতন করলে সেই সংসারে কোনদিন শান্তি আসে না গিন্নিমা, কোনদিন শান্তি আসে না। পুরো ভাম বড্ড বার বেড়ে উঠেছে, আমাকে শিক্ষা দিতে চায়। না না, ওই বুড়াটাকে আমি মজা দেখাচ্ছি। কি হয়েছে সুজাতা, এত চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আমি চেঁচালে তো শুধু শুনতে পাও, আর এই সংসারে কি হচ্ছে কি না হচ্ছে সেদিকে তো চোখ কান দাও না। কি হয়েছে খুলে বলবে তো নাকি? আরে বললেই কি তুমি তার প্রতিকার করবে? হ্যাঁ হ্যাঁ করবো, বলো কি হয়েছে? এই যে তোমার আদরের বৌমা এত বেলা হলো এখনো পর্যন্ত একটা কুটাও নাড়েনি। এ তো ভারী অন্যায় বাবা। বলি বৌমা, তোমার কি কি ভেবেছো তুমি? তোমার কি সংসারে কোনো কাজ করতে হয় না? আরে আমি তো সেই কথা বলতে এলাম, আমাকে বলে কিনা শরীর খারাপ। না না, শরীর খারাপ বললে তো চলবে না। দুবেলায় যখন পেট ভরে খাচ্ছ তখন এই সংসারের সমস্ত কাজ তোমাকেই করতে হবে। বাবা, আমি তো তোমাকে আর বসে বসে খাওয়াতে পারবো না মা। তুমি না থাকলে আমি না একটা সংসারে ঘি রাখতাম। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। কেন জানো, অসুখ করেছে বলে আমার এই ভৈরবকে দিয়ে ওষুধ আনিয়েছে। তাই নাকি? আমি কিন্তু সেই ওষুধ খেতে দেইনি, ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? হ্যাঁ, গরিবের মেয়ের রোগে আবার ওষুধ কিসের বলো? আমি ঠিক করিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক করেছো সুজাতা। গরিবের মেয়ের রোগ এমনি এমনি ছেড়ে যাবে, ওষুধের কোনো প্রয়োজন নেই। এতদিনের ঠাকুর তোমার সুমতি দিয়েছে। হে মা দুর্গা, আমি তোমাকে 16 আনা পুজো দেব। এই যে এসো, আজ না আমি নিজের হাতে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। এসো, তাড়াতাড়ি এসো। কি বিচিত্র ওই সংসার, আর তত থেকে বিচিত্র ওই নারী চরিত্র। ও ভোলা মন
বিপ্রদাস, নারীরে করিলে সৃষ্টি, নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। ওরে কখনো সে প্রেম কখনো কালসা মনরে, কখনো কালসা। ওরে নারীরে করিলে সৃষ্টি, নারীরে করিলে সৃষ্টি, নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। কখনো সে প্রেমময়ী, কখনো কালসা, কখনো সে প্রেমময়ী, কখনো কালসা। মুখেতে মধু ঝরা, ওই মুখেতে পিঠেলে যায়। যে মুখেতে মধু ঝরা, ওই মুখেতে পিঠেলে যায়। ওরে মোহমায়া সৃষ্টি তোমার, মোহমায়া সৃষ্টি তোমার, মোহমায়া সৃষ্টি তোমার একটি মনস্কার। নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। এবার কিন্তু অনেকদিন পরে দেশে ফিরলে, কেমন আছো বিপ্রদাস? খুব ভালো আছি কর্তা, খুব ভালো আছি। আচ্ছা, এটা বুঝি বৌমা? হ্যাঁ, এই আমার বড় বৌমা। খুব ভালো হয়েছে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। যাই, ওপরাটা ঘুরেছে। আজ দুপুরে আমি আমার মায়ের হাতে খেয়ে যাব, আমি আমার মায়ের হাতে খেয়ে যাব। আচ্ছা, ওরে মোহমায়া সৃষ্টি তোমার, মোহমায়া সৃষ্টি তোমার, মোহমায়া সৃষ্টি তোমার একটি মনস্কার। নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। নারীরে করিলে সৃষ্টি, দিলে অভিশাপ। ও ভোলা বৌমা, কাছে শোমা। কি হলো, আসবে না? আমার উপর অভিমান হয়েছে। ওরে পাগলি মেয়ে, বাবার উপর কি অভিমান করে থাকতে আছে? আমি এতক্ষণ শুধু অভিনয় করেছি। তোকে যা বলেছি সব আমার মুখের কথা, আমার অন্তরের কথা নয় রে মা। বাবা, এত সময় আপনি যে সমস্ত কথা বলেছেন আপনার অন্তরের কথা নয় না বাবা। রে মা, না। চুপ কর মা, তুই চুপ কর। ওরে, আমি সব সহ্য করতে পারি, শুধু তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি জানি মা, তোকে প্রতিদিন লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। আমি সব জেনেও নীরব, আমার হাত মাঝে বাধা পড়ে গেছে। আমি এমনই অকর্মণ্য শ্বশুর যে অন্যায় জেনেও তার কোনো প্রতিকার আমি করতে পারছি না। ওরে মারে, যদি পারিস তোর এই অকর্মণ্য অপদার্থ শ্বশুরকে তুই অভিশাপ দে মা, তুই অভিশাপ দে, তুই অভিশাপ ওগো ঠাকুর, দুঃখ যখন তুমি আমাকে দিয়েছ ঠাকুর, দুঃখ সহ্য করবার শক্তি আমাকে দিও ঠাকুর, শক্তি তুমি আমাকে দিও। প্রাণ রাম
হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিতুকিত মনে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন কি ব্যাপার সর্বাণী, আমাকে ছেড়ে ঠাকুর কি রাখছো? শেষ করে গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হবে নাকি? সে পারলে তো ভালোই হতো। কেন প্রিয় কেন? আমাকে বুঝি তোমার পছন্দ হয়নি? যাও, আমি কি সে কথা বলছি না। তাহলে তাহলে গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হতে চাইছো কেন? বলো প্রিয়তম, বলো। তোমার এই সুন্দর মুখখানে এক মুহূর্তে দেখতে না পেলে না আমি যে একেবারে পাগল হয়ে যাই। বলো বলো কেন? জানো জানো, কেউ দেখতে পাবে তো। মেয়েদেরই এক সহজাত ধর্ম, গায়ে হাত দিলে না একেবারে লজ্জাবতী লতার মতো নিয়ে পড়বে। শুধু ভয় কেউ দেখে ফেলবে। কেন? দেখলে ক্ষতি কি? আমি তো তোমার স্বামী। সে তুমি বুঝবে না। আমি বুঝতে চাই না, বুঝতে চাই না, বুঝতে চাই না। মানে ওষুধ এখানে পড়ে আছে। মা ভৈরব কাকা বুঝে তোমাকে? হ্যাঁ, ভৈরব কাকা না আমাকে ওষুধটা এনে দিয়েছিল। ও বুঝতে পেরেছি, মা বুঝে তোমাকে ওষুধটা খেতে দেয়নি? না না, তুমি ঠিক বুঝতে পারছো। ভৈরব কাকা না আমাকে ওষুধটা এনে দিয়েছিল, আর আমি খুলে খেতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছে। আর সর্বনীল, আর তোমাকে আমার কাছে চাওয়া দিতে চাইতে হবে না, কারণ আমি জানি মা তোমাকে মোটেও ভালোবাসেন না। সবসময় কথা কথা বলে মা যেন তার মনে একটু শান্তি পেতে চায়। না গো না, তুমি জানো মা আমাকে খুব ভালোবাসে, তুমি জানো। বুকের ভিতরে চাপা অঙ্গার নিয়ে মুখে হাসি কতক্ষণ সাজিয়ে রাখবে সর্বনীল? জানো সর্বনীল, ছোট থেকে মায়ের স্নেহ কি আমি জানি না। একটুখানি স্নেহ পাওয়ার আশায় আমি মা মা বলে চিৎকার করে আমার মায়ের কাছে ছুটে গিয়েছি, কিন্তু আমার মা মায়ের দিকে মুখখানা ঘুরিয়ে দিয়েছে। শুধুমাত্র সতীনের ছেলে বলে আমাকে অনাদরে দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু আমি কোনোদিন আমার মাকে অশ্রদ্ধা করিনি। আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি আমি আমার মায়ের পায়ে অর্পণ করেছি। তোমার কর্তব্য, তুমি ঠিকই কিন্তু করেছো। আমিও তো একটা মানুষ সর্বনেমে। দিনের পর দিন আমার উপরে যে নির্যাতন করা হয়েছে, আজ আমি তোমাকে ভাষায় তা বোঝাতে পারবো না। আজ তুমি আমার স্ত্রী, আর সেজন্যেই বলো আমার স্ত্রী বলে তোমাকে অকথ্য নির্যাতন সহ্য করতে হয় না? তুমি বলো বলো, তুমি বলো বলো, তুমি বলো বলো। বলি হ্যাঁ গো, দিনের বেলায় স্বামীর সঙ্গে তো গল্প কিসের? আমার লজ্জা করে না? মা সর্বাণী বাড়ির বউ, আমাকে কি করতে হবে? তোরাই বউকে মাথায় করে নাচতে হবে? আমি সে কথা বলিনি মা, আমি তোমাকে সে কথা বলিনি মা। যত পারো তুমি আমার উপরে নির্যাতন করো, যত পারো তুমি আমাকে কটু কথা বলো, যে শাস্তি দিলে তোমার মনে ভালো লাগে তুমি আমাকে সেই শাস্তি দাও। কিন্তু যাকে আমি অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করে এনেছি সে বাড়ির বউ, দয়া করে তুমি তাহার উপরে আর অত্যাচার করো না মা। মা গো, তুমি ওকে আদর করে কাছে টেনে নাও। আমি তো লাজ লজ্জা বলতে কিছুই নেই। নিজের বড় সত্য, স্ত্রীর পায়ে জলাঞ্জলি দিলি। ছি ছি ছি, এক এক দিন কাল এলো গো, এক এক দিন কাল এলো।